যারা আমরা টেট 1 এবং টেট 2 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের সবচেয়ে বেশি প্রবলেম হয় ইংলিশের মধ্যে। আর ইংলিশের টেন্স যখন আমি বলি, তখন স্টুডেন্ট গোলমিল খেয়ে যায়, কনফিউজড হয়ে যায়, স্যার এত টেন্স পড়লাম এখনো এক্সাম হলে গিয়ে বারবার ভুল হচ্ছে, প্রবলেম এই জায়গাতে যে আমরা পুরো টেন্স নিয়ে পিএইচডি করার দরকার নেই। স্পেসিফিক কোনো কিছু জায়গা যদি আমরা ফোকাস করি, এক্সাম বিশেষ করে টেট 1 এবং টেট 2 যে পরীক্ষাগুলো আমরা দেব, তাদের এক্সামের জন্য যথেষ্ট হয়ে যাবে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইংলিশ একাডেমি। আজকের যে ক্লাসটা হতে চলছে সেটা হলো ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে। আর টেন্স থেকে আমরা ওই ইম্পর্টেন্ট সেক্টরগুলো আমি মিডলে বা লাস্টের দিকে আলোচনা করব, যেগুলো থেকে রিপিটেডলি কোশ্চেন আসছে পরীক্ষার মধ্যে। টেট 1 এবং টেট 2 দুটো পরীক্ষার মধ্যে রিপিটেডলি যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে, এই জায়গাগুলো আমি স্টার করে দেব, মার্ক করে দেব। তোমরা অবশ্যই নোট ডাউন করে দেবে, পারলে স্ক্রিনশট নিয়ে দেবে, অথবা যদি কপি বা পেন নিয়ে বসো তাহলে অবশ্যই তোমরা ওই জায়গাগুলো, স্পেসিফিক কিছু জায়গা সবকিছু আমাদের দেখার বা সবকিছু আমাদের বুঝার দরকার নেই, পিএইচডি করার দরকার নেই। আমি বারবার বলছি, স্পেসিফিক জায়গা আমরা বুঝবো। আর যে স্টুডেন্টরা জীবনে প্রথমবার আজকে টেন্স পড়ছো, ওদের জন্য টেন্স আজকে একদম ইজি, জলবাতের মতো হয়ে যাবে। আর যারা অলরেডি আমরা জানি টেন্স সম্পর্কে একটু ধারণা আছে, স্যার মোটামুটি একটা আইডিয়া আছে, ওদের জন্য যে কোন কোন জায়গায় স্পেসিফিক্যালি পড়তে হবে টেট 1 এবং টেট 2 এর জন্য, ওই জায়গাগুলো আজকে আমি আইডেন্টিফাই করব। চলো আজকে ক্লাসে দেখো, টেন্স মানে কি আমরা সবাই জানি, অলরেডি পড়েছি, তারপর আমি একবার মনে করে দিচ্ছি। টেন্স মানে হলো টাইম, সময়। কিসের সময়? কাজের সময়। আমি যে কাজ করি, আমি যে ক্লাস করাচ্ছি বা তোমরা দেখছো কোন সময়ে কাজটা হচ্ছে, আমি ক্লাসটা দেখেছিলাম, আমি ক্লাসটা দেখছি, আমি ক্লাসটা দেখবো, এই যে কাজের যে সময়টা, এই সময়টাকে আমরা বলি টেন্স। কি বলছে? টেন্স ইজ এ ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট শোস টাইম অফ এন অ্যাকশন। অর্থাৎ সময় দেখায় কার সময় একটা কাজ, অ্যাকশন মানে হলো কাজের যে সময়, সেটাকে আমরা টেন্স বলি। টেন্স মানে কি? কাজের যে সময়, সেটাকে আমরা টেন্স বলি। ওকে, সো একদম আমি সোজা এক্সামের যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, আমি ওই জিনিসগুলো আলোচনা করব, এক্সট্রা কোনো কথা হবে না। প্রেজেন্ট টেন্স, আমরা জানি প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করি, প্রেজেন্ট টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করব। প্রথমটা হলো আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এই 4টা জিনিস আমরা সবাই মুখস্থ করে নেব। কি কি? একটা হলো সিম্পল, সবগুলো টেন্সে আমরা পাবো। একটা হলো সিম্পল টেন্স পাবো, সবগুলো টেন্সের মধ্যে আমরা কি পাবো? সিম্পল টেন্স পাবো। তারপর পাবো আমরা কন্টিনিউয়াস, তারপর পাবো পারফেক্ট, তারপর পাবো পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তারপর পাবো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা মোটামুটি 4টা প্রত্যেকটা টেন্সের মধ্যে রয়েছে। সিম্পল, SCP, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, তারপর আমরা PC মিন্স পারফেক্ট কন্টিনিউয়াস। এতটুকু আমরা মনে করে যাব। সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, দেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, সিম্পল প্রেজেন্ট যেটা আছে সেটাকে আমরা ইনডিফিনিটিভ বলি। সবগুলো সিম্পলকে আমরা ইনডিফিনিটিভ বলবো, আর সবগুলো কন্টিনিউয়াসকে আমরা প্রগ্রেসিভ বলবো। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস নোট ডাউন আমাদের করতে হবে, যতগুলো সিম্পল সেন্টেন্স আছে, এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, সবগুলোকে আমরা কি বলবো? ইনডেফিনিট বলবো। কোন টেন্স বলবো? ইনডেফিনিট বলবো। আর সবগুলো কন্টিনিউয়াসকে আমরা বলবো প্রগ্রেসিভ। কি বলবো? প্রগ্রেসিভ টেন্সও বলবো। ওকে, তো যদি আমাদের প্রগ্রেসিভ বলে তাহলে আমরা কন্টিনিউয়াস বুঝতে হবে, যদি আমাদের ইনডেফিনিট বলে সিম্পল বুঝতে হবে। এতটুকু আমরা সবগুলো টেন্সের মধ্যে জেনে নেব। তাহলে প্রত্যেকটা টেন্সকে আমরা, প্রেজেন্ট টেন্সকে আমরা 4টা ভাগে ভাগ করছি, পাস্ট টেন্সে আর পাস্ট টেন্সটাকে আমরা 4টা ভাগে ভাগ করব, ফিউচারকেও আমরা 4টা ভাগে ভাগ করব। প্রেজেন্ট টেন্স মানে কি? যে কাজটা বর্তমানে হচ্ছে। ঠিক আছে, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেলাম, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সবগুলো টেন্সই আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স যে সেন্টেন্সটা হবে, সিম্পল প্রেজেন্ট যে টেন্সটা হবে, সেটা হলো ওই কাজগুলো যেগুলো আমরা সবসময় করি, যেগুলো আমাদের যেমন আমি প্রতিদিন ভাত খাই, স্কুলে যাই, এগুলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আর যেই সেন্টেন্সগুলো চিরসত্য বা বৈজ্ঞানিক সত্যের মধ্যে আসবে, যেরকম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তারপর দ্য আর্থ অ্যাট্রাক্টস দ্য থিং, তাহলে এই যতগুলো আমাদের ইউনিভার্সাল ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য বা আমাদের যে ইটারনাল ট্রুথ রয়েছে,
ঠিক আছে, এই সবগুলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আসবে। আর এক্সামের জন্য যেটা মনে রাখার বিষয় সেটা হলো সিম্পল প্রেজেন্ট যে সেন্টেন্সটা আছে সেটার ভার্বের যে প্যাটার্নটা সেটা আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ভার্বের প্যাটার্নটা আমাদের মনে রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্বের সাথে এস অথবা ইএস আসতে পারে, নাও আসতে পারে, সেটা আমি ব্রেকেটে রেখেছি। ওকে, এস বা ইএস আমি ব্রেকেটে রাখলাম, তারপর আদার্স বা রিমেনিং পার্টস অফ দ্য সেন্টেন্স আসবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স যেরকম হি প্লেইজ ক্রিকেট, ওকে, হি প্লেইজ ক্রিকেট, এটা হবে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। কেন বলছি? কারণ এটা আমাদের সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে আমাদের আসবে ভার্বের ভি ওয়ান ফর্ম। ওকে, সাবজেক্টের পরে আমাদের কি আসবে? ভার্বের ভি ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা আছে এটার সাথে এস আসতে পারে, নাও আসতে পারে, তারপর হবে আমাদের আদার্স বা রিমেনিং পার্টস অফ দ্য সেন্টেন্স। যদি কোন সেন্টেন্স আমরা প্রথমে সাবজেক্ট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান ফর্ম যদি পাই অথবা এস বা ইএস যুক্ত ভার্ব পাই তাহলে সেটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, এবার দেখো একই স্লাইডের মধ্যে আমরা সবগুলো টেন্স একটু একটু করে দেখে নেব। ধরো হি প্লেস ক্রিকেট, ওকে, এটাকে আমরা বলছি সিম্পল প্রেজেন্ট। এবার কন্টিনিউয়াস হতে গেলে কি কি করতে হবে? কন্টিনিউয়াস হতে গেলে আমাদের এই জায়গাতে জাস্ট একটু দেখতে হবে, কি দেখবো? যে সাবজেক্ট তারপরে ইজ, এম অথবা আর থেকে একটা বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি আসবে। ওকে, অর্থাৎ এই যে ভার্বটা রয়েছে এর আগে আমরা ইজ, এম আর থেকে একটা বসাবো, তারপর এই যে ভার্বটার আইএনজি ফর্ম আমরা বসাবো। ওকে, তাহলে হি ইজ প্লেইং ক্রিকেট যখন হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট যেটা হবে সেটা সাবজেক্ট তারপর হ্যাজ হ্যাভ থেকে একটা আসবে। ওকে, সাবজেক্ট আসবে, তারপর হ্যাজ অথবা হ্যাভ থেকে একটা আসবে, তারপর বিন আসবে, বি ডবল এন, তারপর সরি হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস আদার্স। ওকে, তাহলে সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস আদার্স যখন হবে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা হবে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর হ্যাজ অথবা হ্যাভ থেকে একটা আসবে, তারপর বিন আসবে, বি ডবল এন, তারপর ভার্ব প্লাস আইএনজি, এটার সাথে আমাদের ফর, ফ্রম আর সিন্স। ওকে, ফর, ফ্রম আর সিন্স এই তিনটে ওয়ার্ড আসতে পারে, প্লাস আমাদের রিমেনিং পার্টস অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, রিমেনিং পার্টস অফ দ্য সেন্টেন্স, আরপি, রিমেনিং পার্টস অফ দ্য সেন্টেন্স। দেখো ইজিলি যদি আমরা বুঝি, সিম্পল প্রেজেন্ট টেন্স যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা সেখানে আমাদের ইজ, এম আর ভার্ব প্লাস আইএনজি থাকবে, আর প্রেজেন্ট পারফেক্ট যেটা হ্যাজ হ্যাভ প্লাস ভি থ্রি থাকবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ হ্যাভ, তারপর এখানে একটা বিন, বি ডবল এন, মনে করে আমাদের একটা বি ডবল এন বিন লাগাতে হবে, তারপর ভার্ব প্লাস আইএনজি, ফর, ফ্রম, সিন্স, এই তিনটি জিনিস আমাদের এই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসবে। আমি সিম্পলি যদি আইডিয়াটা বলে দিই, প্রেজেন্ট সিম্পল যেটা বা প্রেজেন্ট ইনডিফিনিট যেটা, যে কাজটা আমরা সব সময় করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কাজটা আমি এখন করছি, প্রেজেন্ট পারফেক্ট হলো আমি জাস্ট কাজটা করলাম। ঠিক আছে, এটা পাস্ট টেন্সে, 5 মিনিট আগেও না 1 মিনিট আগেও না, যদি টাইম মেনশন করেছে সেটা আমাদের পাস্ট টেন্সে চলে যাবে। আমি ভাত খেলাম, আমি স্কুলে গেলাম, আমি কাজ করলাম, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো একটা কাজ যখন আমরা যে কাজটা আমরা একটা পাস্টের যে কোনো একটা সময়ে শুরু করেছি, ধরো 2 দিন আগে শুরু করেছি বা 5 বছর আগে শুরু করেছি, আর কাজটা এখনো চলছে, তাহলে যে কাজটা পাস্টে শুরু হয়েছে এবং এখনো যে কাজটা চলছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো আমি 2 বছর ধরে টেটের প্রিপারেশন নিচ্ছি, 2 বছর আগে শুরু করেছি এখন অবধি নিচ্ছি, তাহলে এটা আমরা কি বলবো? আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর 2 ইয়ার্স। ঠিক আছে, আমি 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, আই হ্যাভ বিন প্রিপেয়ারিং। তাহলে যে কাজটা আমরা পাস্টে শুরু করেছি আর কাজটা এখনো চলছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার মনে রাখার বিষয় যেটা, তাহলে এই যে স্ট্রাকচার গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা লিখে রাখতে পারো, বা তোমরা অলরেডি অনেকে আছো পড়েছো। যেটা মনে রাখার বিষয় যেটা এক্সামের জন্য সেটা হলো যে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা কিছু কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
কিওয়ার্ডস গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সবগুলো পার্টস এর মধ্যে যতগুলো কিওয়ার্ডস আমি দিচ্ছি, কিওয়ার্ডস গুলো নোট করে নেবে। যতগুলো কিওয়ার্ডস আমি দিচ্ছি এগুলো একটু নোট করে নেবে। যদি ডেইলি, অফেন, সামটাইমস, এভরিডে, এভরিডে, এভরি ডে, এভরি নাইট, এভরি মান্থ, এভরি দিয়ে যতগুলো আছে, যদি আমাদের এই ওয়ার্ড গুলো সেন্টেন্সের মধ্যে থাকে, কি কি, ডেইলি, অফেন, সামটাইমস, এভরিডে, যদি এই ওয়ার্ডস গুলো আমরা সেন্টেন্সে পাই তাহলে ওই সেন্টেন্সটাকে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে কাউন্ট করবে। কি করবে? সিম্পল। তাহলে এই ওয়ার্ডস গুলো আমাদের মনে রাখতে হবে। এক্সামে কোশ্চেন কিভাবে আসতে পারে? সাপোজ হি অফেন ড্যাশ টু স্কুল, ঠিক আছে? তো আমাদের এখানে অপশন দিল, ধরো গো, ধরো আমাদের অপশন দিল কি, গোয়িং, তারপর দিল আমাদের গন, তারপর দিল আমাদের হ্যাজ গন, ওকে, তারপর দিল আমাদের নান অফ দিস, তারপর দিল আমাদের নান অফ দিস, নোটা, ওকে। নাও এখান থেকে কোনটা আমরা অপশনে নেব? যদি অফেন শব্দটা আমরা পাই, যদি অফেন শব্দটা পাই তাহলে আমরা ধরে নিতে হবে এখানে কি ভার্বের V1 ফর্ম হবে। কি হবে? V1 ফর্ম হবে, অর্থাৎ হি গোস হবে এখানে কারেক্ট আনসার। কি হবে? গোস হবে কারেক্ট আনসার। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাজটা সবসময় হয়, মাঝে মধ্যে হয়, চিরসত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এই শব্দগুলো থাকলে ডেইলি, অফেন, সামটাইমস, এভরিডে, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমি অনুমান করে নিতে পারবো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব বসবে। ঠিক আছে? থার্ড জিনিস যেটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে মাথায় রাখতে হবে সেটা হলো, একটা রুলস আছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার রুলস। থার্ড পারসন সিঙ্গুলার, এই রুলসটা আমাদের মাথায় রাখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা না হলেও 4 থেকে 5 বার পরীক্ষা এসছে এই রুলস থেকে, থার্ড পারসন সিঙ্গুলারের রুলস থেকে সিম্পল প্রেজেন্ট টেন্সে। থার্ড পারসন সিঙ্গুলার রুলসটা কি? যদি আমাদের সাবজেক্ট, ঠিক আছে, তোমরা লিখে নিতে পারো, যদি সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট, ওকে। দেন কোনো একটা মানুষের নাম যদি হয়, কোনো একটা জিনিসের নাম যদি হয়, এগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে নেব। যদি এগুলো থেকে সাবজেক্ট হিসেবে আসে কোনো সেন্টেন্সে, তাহলে এই সিম্পল প্রেজেন্ট টেন্সে ওই সাবজেক্ট গুলোর সাথে এস অথবা ইএস অ্যাড করতে হবে। ওকে, যেরকম একটা এক্সাম্পল আমি দিচ্ছি, রিমা ইট রাইস, ওকে। তো আমরা সবাই জানি কি, যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আসে তাহলে এই যে V1 ফর্ম আছে সেন্টেন্সের মধ্যে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার সাথে কি এস অথবা ইএস অ্যাড করতে হবে। তাহলে যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের কোনো সেন্টেন্স পাই যেখানে আমরা ডেইলি, অফেন, সামটাইমস, এভরিডে এই শব্দগুলো আছে, এগুলোর সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার আসে তাহলে ভার্বের সাথে আমরা এস অথবা ইএস অ্যাড করব। এখন কোশ্চেন হলো কখন এস অ্যাড করি, কখন ইএস অ্যাড করি, এই জিনিসটা আমরা একটু নোট করে নিই। যদি যে ভার্বটা আমাদের আছে, যেরকম ভার্ব হলো ইট, ঠিক আছে, ইট, এই যে ভার্বটা, এটা যদি আমাদের কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে তার সাথে শুধু এস এড করব। যদি কোনো ভার্ব যেরকম ডু, এটা ভাওয়েল দিয়ে শেষ হয়েছে, তার সাথে আমরা ইএস এড করব। অর্থাৎ যদি কোনো ভার্ব কনসোনেন্ট দিয়ে শেষ হয় তার সাথে আমরা এস, যদি কোনো ভার্ব ভাওয়েল দিয়ে শেষ হয় তাহলে তার সাথে আমরা ইএস এড করব। যদি ই অলরেডি থাকে তাহলে আমরা ই আরো একটা দিয়ে অ্যাড করব না, মানে অনলি শুধু এস এড করব। ঠিক আছে? তাহলে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে এই সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে কিন্তু রিপিটেডলি এক্সামে কোশ্চেন আসে, সেটা কি থার্ড পারসন সিঙ্গুলারের রুলস থেকে। এখানে এরর কারেকশন আসতে পারে, ধরো ইটের জায়গায় ইটস এর জায়গায় ইট দিয়ে দিল, এটাকে আমাদের ঠিক করতে হবে। তাহলে এই ওয়ার্ড গুলো আমাদের মনে রাখতে হবে, অ্যাকর্ডিংলি আমাদের ওই এস বা ইএস এর রুলটা ইমপ্লিমেন্ট করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার দেখে সাবজেক্ট। নেক্সট আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস।
প্রেজেন্ট কন্টিনিউয়াস পরীক্ষায় খুব কমই এসছে, তারপরেও আমরা একটু জেনে নিই। সেটা হলো কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে, আমি তো স্ট্রাকচার অলরেডি দিয়েছি, সাবজেক্ট ইজ, এম, আর, ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স যদি থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি কোনো সেন্টেন্সে আমরা নাও, এট দিস টাইম, ওকে, এট দ্য মোমেন্ট, এরকম জাতীয় যদি কোনো আমরা শব্দ কোনো সেন্টেন্সে পাই, তাহলে ওই সেন্টেন্সের যে ভার্ব হবে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখার চেষ্টা করব। কি কি? নাও, এট দিস টাইম, এট দ্য মোমেন্ট, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা চেষ্টা করব এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখার। ওকে, এই জিনিসটা জাস্ট একটু নোট ডাউন করে না, আর স্ট্রাকচারটা একটু দেখে নেবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কাজটা হচ্ছে এখন। নেক্সট আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে একটু দেখতে পারো, ঠিক আছে? যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দেবো, যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলারের রুলস অবশ্যই তোমরা এক্সাম হলে যাওয়ার আগে পড়ে নেবে। নেক্সট আমরা আসছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? যদি সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, তারপর প্লাস আমাদের V3 যদি থাকে, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, এটা যদি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর হ্যাজ, হ্যাভ এর মধ্যে কোনটা কখন আমরা ইউজ করি? যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, একটু আগে যেটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার আমি বললাম, হি, শি, ইট, একটা মানুষের নাম, একটা জিনিসের নাম, যদি এগুলো হয় তার সাথে আমরা হ্যাজ এড করব, থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে? হ্যাজ আমরা কখন ইউজ করব? যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে হয় তাহলে আমরা হ্যাজ এড করব। থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া যে কোনো কিছু থাকলে প্রেজেন্ট টেন্সে আমরা সবগুলোর সাথেই হ্যাভ এড করব। ওকে, তাহলে যদি কোনো সেন্টেন্সে আমরা কিছু শব্দ যেরকম যেরকম ধরো অলরেডি, ঠিক আছে, অলরেডি যদি আমরা পাই, তারপর ধরো ইয়েট যদি আমরা পাই, ওকে, আই হ্যাভ অলরেডি ডান, ঠিক আছে, আরেকটা হলো জাস্ট, JUST, তাহলে জাস্ট, ইয়েট, অলরেডি, এই তিনটে শব্দ যদি আমরা সেন্টেন্সে পাই তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে রাখার চেষ্টা করব। কি কি? অলরেডি, ইয়েট, আরেকটা হলো জাস্ট। ওকে, নেক্সট আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এক্সামে এসছে, এটা নেক্সট এক্সামও আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্ক আমরা করে নেব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? একটু আগে বললাম, যে কাজটা পাস্টে শুরু হয়েছে এখনো চলছে। আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 5 বছর ধরে এখানে আছি, তাহলে যে কাজটা অতীতে শুরু হয়েছে আর এখনো চলছে যে কাজটা, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে ইম্পর্টেন্ট হলো আমরা যদি কিওয়ার্ডস যেগুলো আছে এগুলো যদি আমরা দেখি, কিওয়ার্ডস এর মধ্যে আমরা কি কি আছে? ফ্রম, ফ্রমটা নেব না আমরা প্রেজেন্টে, আমরা শুধু ফর, আর একটা হলো সিন্স, এই দুইটা শব্দ মাথায় রাখবে। ফর আর একটা হলো কি? সিন্স। এই দুইটা শব্দ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাবো। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ফর বা সিন্স আমরা পেয়েছি তাহলে আমরা ধরে নেব যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার চান্সেস খুব বেশি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে পরীক্ষায় আসতে পারে। যেরকম এটা হলো ফেমাস এক্সাম্পল, এটা অলরেডি আই থিঙ্ক এসছে পরীক্ষায়। ইট ড্যাশ সিন্স, it dash raining since morning। ওকে, তো এরকম আমাকে সেন্টেন্স দিল, তারপর আমাদের এখানে ভার্ব দিয়ে দিল। ওকে, ভার্ব কি দিল? ধরো ফার্স্ট আমাকে দিল it is raining দিয়ে দিল, তারপর দিল বি নাম্বার আমাকে দিয়ে দিল it has raining, সি নাম্বার দিয়ে দিল it was raining। ওকে, তাহলে আর ডি নাম্বার যেটা আছে নোটা, নান অফ দিস অলরেডি আছে, এটাকে অবশ্যই তোমরা গুরুত্ব দেবে নোটাকে। ওকে, তাহলে ইজ হবে, হ্যাজ হবে, ওয়াজ হবে, না নান অফ দিস হবে। যখন আমরা দেখবো এই যে সিন্স শব্দটা আছে তাহলে আমাদের মাথায় কি ঢুকিয়ে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি? হ্যাজ, হ্যাভ, বিন, ভার্ব প্লাস আইন। যে আমি একটু আগে স্ট্রাকচারটা লিখেছি, তোমরা এটা দেখে নেবে। তাহলে এখানে কি হবে? হ্যাজ, হ্যাভ, বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হ্যাজ বিন।
ওকে, আর হ্যাজ কেন হয়েছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। যদি এখানে আই হতো তাহলে এখানে হ্যাভ হতো, যদি এখানে দে হতো তাহলে এখানে হ্যাভ হতো। হ্যাজ আমরা কখন ইউজ করছি, যখন থার্ড পারসন সিঙ্গুলার আমাদের সাবজেক্ট হবে তখন আমরা হ্যাজ ইউজ করছি। এই ছিল আমাদের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভেতরে যে থার্ড পারসন সিঙ্গুলারের রুলসটা সেটা অবশ্যই দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। নেক্সট আমরা আসি পাস্ট টেন্স। ওকে, এই পাস্ট টেন্সের মধ্যে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে স্টার্ট করে নাও। ওকে, এটা এক্সামে অলরেডি এসেছে, আবারও আসতে পারে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোন সেন্টেন্স যদি সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব যদি থাকে সেটাকে আমরা বলবো কি পাস্ট টেন্স। যদি কোন সেন্টেন্সে ইয়েস্টারডে, ওকে, ইয়েস্টারডে বা লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ডে অথবা লাস্ট নাইট যদি থাকে, লাস্ট শব্দটা থাকে, অথবা অতীতের কোনো সময় যেরকম 2010, 1947, এরকম যদি কোনো ইয়ার, অতীতের কোনো ইয়ার যদি দেওয়া থাকে, সময় যদি মেনশন করা থাকে, তাহলে সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স হিসেবে নেব। ওকে, পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হলো যে কাজটা অতীতে হচ্ছিল, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট আসবে ওয়াজ অবলিক ওয়্যার আসবে, তারপর ভার্ব প্লাস আইএনজি আসবে, ওকে, প্লাস আদার্স অর রিমেনিং পার্টস। ওকে, সিম্পল পাস্টে ধরো হি প্লেড ক্রিকেট, আমরা একটা সেন্টেন্স লিখলাম হি প্লেড ক্রিকেট, আর এখানে যখন আমরা লিখবো এটা কি হয়ে যাবে, হি ওয়াজ প্লেইং ক্রিকেট। হি ওয়াজ, তারপর ভার্ব প্লাস আইএনজি প্লেইং ক্রিকেট হয়ে যাবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে যে কিওয়ার্ডস গুলো আছে, কিওয়ার্ডস যেগুলো আছে এগুলো একটু নোট ডাউন করে নাও। যদি হোয়াইল, WHILE, আর ওয়েন, এটা অলরেডি এই জায়গাটা অলরেডি একবার এক্সামে এসেছে। হোয়াইল আর ওয়েন যদি সেন্টেন্সের মধ্যে পাও, তুমি মোটামুটি একটা ইমাজিন করে নিতে পারবে এটা পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে। আর এটা স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। ওকে, এটা হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস। যদি কিওয়ার্ডস গুলো আমরা মাথায় রাখবো, বারবার বলছি কিওয়ার্ডস গুলো মাথায় রাখবো। হোয়াইল আর ওয়েন যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, আর এখানে অতীতের কোনো সময় থাকবে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, এগুলো থাকবে। আর পাস্ট পারফেক্টের মধ্যে দেখ, পাস্ট পারফেক্টের মধ্যে যে পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা হবে, পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট আসবে, তারপর হেড, তারপর V3 প্লাস আদার্স। ওকে, কি কি থাকবে, সাবজেক্ট থাকবে, হেড থাকবে, তারপর V3 থাকবে প্লাস আদার্স। ওকে, এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স এটা হবে কখন, ধরো অতীতে দুইটা কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল, যেরকম ওই যে আমরা ফেমাস একটা এক্সাম্পল যেটা অলরেডি পরীক্ষা এসেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার এসেছিল, পেশেন্টও মারা গিয়েছিল, তাহলে দুইটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস আদার্স। ওকে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, the patient had died before the doctor came. ওকে, তাহলে এখানে মেইন জিনিস দেখার কি আমাদের, হেড প্লাস V3 আর এটা হলো কেম। ওকে, যখন দুইটা কাজ সম্পন্ন হয়ে যাবে অতীতে, এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাকে আমাদের করতে হবে হেড প্লাস V3। কি করতে হবে, হেড প্লাস V3 করতে হচ্ছে। এবার পরে যে কাজটা হবে মনে রাখবে, এটা সব সময় আমাদের V2 ফর্মে হবে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে হবে। যদি একটা টেন্স আমরা পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি, এই জিনিসটা তোমরা নোট ডাউন করে নাও। যদি কোন সেন্টেন্সে একটা ভার্ব পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে ওই সেন্টেন্সে অন্য একটি ভার্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সের অর্থাৎ V2 ফর্ম যেটা, এই ফর্মে হবে। অর্থাৎ যেখানে আমরা
এই যে হেড প্লাস V3 ইউজ করছি, এখানে পরের ভার্বটা আমাদের কি ইউজ করতে হবে, V2 ফর্ম ইউজ করতে হবে। এবার এক্সামে ধরো তোমাকে এটা দিয়ে দিল, তাহলে তুমি বলতে পারবে এটা V2 ফর্মে হবে। ধরো এটা দিয়ে দিল, তুমি বলতে পারবে এখানে এগুলো থেকে কোনো একটা হবে। তাহলে এগুলো কিছু টেকনিক তোমরা এক্সাম হলে ইউজ করবে, যদি কিছু নাও বুঝো আনসার কারেক্ট করে দিয়ে আসতে পারবে। ওকে, তাহলে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাকে পাস্ট পারফেক্ট করব, আর যে কাজটা পরে হবে সেটাকে আমরা সিম্পল পাস্ট অর্থাৎ V2 ফর্ম যেটা আছে, পাস্ট ফর্ম যেটা আছে সেটাকে আমরা ইউজ করে নেব। এবার আরেকটা জিনিস তোমাদের বলে রাখছি যে যখন আমরা টেন্স বা গ্রামার করতে যাই, একটা জিনিস আমাদের দরকার, সেটা হলো ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম আমাদের মুখস্থ থাকতে হবে। যদি কারো ভার্বের ফর্ম মুখস্থ না থাকে, তাহলে তুমি কিন্তু এক্সাম হলে বিপদে পড়তে পারো। যতগুলো ভার্বের ফর্ম তুমি ম্যাক্সিমাম যতটুকু মুখস্থ করতে পারো অবশ্যই মুখস্থ করে যাও। গ্রামার বুকের মধ্যে থাকবে গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, ইট, এইট, ইটেন, এই ফর্মগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিস্ট আউট করে যতটুকু পারো এটাকে মুখস্থ করে রাখো। নেক্সট আমরা আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আমরা আসছি কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কোনটা, ধরো অতীতে একটা কাজ একটা সময় থেকে আরেকটা সময় অবধি চলছিল। ধরো আমি 2005 থেকে 2010 অবধি ওই কোম্পানিতে চাকরি করছিলাম। একটা সময় থেকে আরেকটা সময় অবধি অতীতে কাজটা চলছিল, ওই সময়টাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কোনটা, যে কাজটা যে দুটা কাজ অতীতে সম্পন্ন হয়ে গেছে, এই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হলো পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো একটা সময় থেকে আরেকটা সময় অবধি কাজটা চলছিল। ধরো 2010 থেকে 2015 অবধি আমি চাকরি করছিলাম, একটা টাইম থেকে আরেকটা টাইম অবধি। ঠিক আছে, এটাকে বলবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটার যে স্ট্রাকচারটা যেটা হবে, সাবজেক্ট আসবে, হেড, তারপর বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস প্লাস আদার্স। ওকে, তাহলে আই হ্যাড বিন প্লেইং, আই হ্যাড বিন ইটিং, এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে কিওয়ার্ডস গুলো আমরা ইউজ করব, আদার্স এর আগে কিছু কিওয়ার্ডস, ফর, ফ্রম, সিন্স। ফর, ফ্রম, সিন্স, এই তিনটে কিওয়ার্ডস আমাদের ইউজ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আরেকটা জিনিস মাথায় রাখো, এগুলো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কেসটা কি ছিল, একটা কাজ অতীতে শুরু হয়েছে, কাজটা এখনো চলছে। আর এখানে অতীতে শুরু হয়েছে আর অতীতের আরেকটা সময় অবধি কাজটা চলছিল, দুইটা পয়েন্ট অফ টাইম, কিন্তু দুইটাই পাস্ট টেন্স। ওকে, এইভাবে তোমরা জিনিসগুলো একটা থেকে একটা স্পেসিফাই করে যদি পড়ো, ইজিলি তোমরা মনে রাখতে পারবে। নাও এটার যে কিওয়ার্ডস গুলো রয়েছে এগুলোকে তোমরা একটু ফোকাস করবে। ঠিক আছে, ফর, ফ্রম আর সিন্স। তাহলে এই হলো আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্স থেকে আমি কি বললাম, পাস্ট পারফেক্টটাকে স্টার করে রাখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে স্টার করে রাখো। ঠিক আছে, পাস্টের সবগুলো ইম্পর্টেন্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে অলরেডি কোশ্চেন এসেছে। ঠিক আছে, পাস্টের সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলোকে একটু বেশি জোর দেবে, বিশেষ করে এটা থেকে আসছে, এটা থেকে আসছে, এটা থেকে কম আসছে, কিন্তু এই দুইটা থেকে প্রায় এক্সামে আসছে কোশ্চেন। ওকে, এই ছিল আমাদের পাস্ট টেন্স। এবার ফিউচার টেন্স। ফিউচার টেন্স থেকে আমরা একটা আগে নোট করে নিই, NOTE, নোট লিখে তোমরা লিখে নাও। যদি যদি কোনো ভার্ব ফিউচার টেন্সের দেখা যায় সেন্টেন্সের মধ্যে, ফিউচার টেন্সের কোনগুলো, যেগুলো আমরা শ্যাল অথবা উইল। ঠিক আছে, এটা নোট ডাউন করে না, তুমি যদি কিছু নাও বুঝো এটা আসার সম্ভাবনা খুব বেশি, এটাই ঠিক করে দিয়ে আসতে পারবে। যদি কোনো সেন্টেন্সে আমরা ফিউচারের কোনো ভার্ব পাই, শ্যাল, গো, উইল, ইট, এরকম, তাহলে ওই সেন্টেন্সে আরেকটি ভার্ব যেটা থাকবে, আরেকটি যদি ভার্ব থাকে, তাহলে এটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করতে হবে। আবার বলছি, যদি কোনো ভার্ব ফিউচার টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সে অন্য একটি ভার্ব অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা ইউজ করব। এটা যে কোনো ফিউচারে থাকুক, চারটা থেকে যে কোনো ফিউচারে থাকুক, এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করব অন্য একটি ভার্ব ওই সেন্টেন্সের মধ্যে। যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, হি উইল go to market if his mother
ড্যাশ ড্যাশ হিম। ওকে, এটার জন্য তোমাকে অপশন দিল, ধরো এটার জন্য অপশন দিল পারমিট, পারমিটেড, পারমিটেড, উইল পারমিট, উইল পারমিট। ওকে, এরকম আমাদের অপশন দিল, আরেকটা দিল নোটা নান অফ দিস। ওকে, নাও এই অপশনগুলোর মধ্যে কোনটা আমাদের কারেক্ট অপশন হবে? হি উইল গো টু মার্কেট ইফ হিজ মাদার ড্যাশ হিম। তাহলে এখানে পারমিট আছে, পারমিটেড আছে, উইল পারমিট আছে। ওকে, কারেক্ট আনসার কোনটা হবে একটু গেস করো। এখানে আমরা একটা ফিউচারের ভার্ব পেয়েছি, মানে কি আরেকটা ভার্ব যেটা ইউজ করবে সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে ইউজ করতে হবে। দেখো এটা পাস্ট টেন্সের আছে, এটা বাদ। ওকে, পাস্ট টেন্সের আছে, এটা বাদ। এটা আছে ফিউচার টেন্স, তাহলে এটাও বাদ। কোন টেন্সের আমরা ইউজ করব? সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করব। এবার দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমি এখানে পারমিট লিখছি, যখন আমি এখানে কি লিখছি, পারমিট যখন আমি লিখছি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে একটু মিস্টেক আছে। ভুলটা কি? ভুলটা হলো হিজ মাদার থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমরা এখানে করতে হবে পারমিটস। কি করতে হবে? এখানে একটা এস আমাদের অ্যাড করতে হবে। তাহলে কারেক্ট আনসার হবে নান অফ দিস, নোটা পারমিটস কারেক্ট আনসার। এটা কিন্তু আসতে পারে এক্সাম, আমি বারবার বলছি। হি উইল গো টু মার্কেট ইফ হিজ মাদার পারমিটস হিম, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, নাও সিম্পল ফিউচারের মধ্যে আমরা সাবজেক্ট থাকবে শ্যাল অথবা উইল, এটা কমন জিনিস থাকবে, প্লাস আমাদের ভি1 ফর্ম থাকবে, ভার্বের ভি1 ফর্ম প্লাস আদার্স অর রিমেনিং পার্ট। যদি ফিউচারের কোনো কিওয়ার্ডস যদি আমি বলছি টুমরো, ওকে, টুমরো যদি হয় বা ফিউচারের কোনো টাইম যদি থাকে, সেটা আমাদের হবে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস যেটা হবে, ফিউচার কন্টিনিউয়াস হবে সাবজেক্ট শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস বি, তারপর ভার প্লাস আইএনজি থাকবে, বি প্লাস ভার প্লাস আইএনজি প্লাস আদার্স রিমেনিং পার্টস। ওকে, উই শ্যাল বি ইটিং রাইস, মানে কি ধরো তুমি কোনো ফ্রেন্ডকে বলেছো যে 7টার সময় আমার বাড়িতে আসবে, আমি তখন পড়তে থাকবো, এখনো শুরু হয়নি, কাজটা চলতে থাকবে ফিউচারে, ওইটা হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কোনটা? ধরো তুমি 7টার সময় বন্ধুকে আসতে বলেছো, তুমি তখন পড়া কমপ্লিট করে নেবে, ঠিক আছে, কমপ্লিশন যেটা বোঝাচ্ছে, কমপ্লিশন বোঝাবে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, তুমি যখন 7টার সময় আসবে, আমি তখন হোমওয়ার্ক কমপ্লিট করে নেবো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক ওয়েন ইউ কাম, যখন তুমি আসবে তখন আমি এটা কমপ্লিট করে নেবো, এটা হবে ফিউচার পারফেক্ট। আর এটা দেখতে কিরকম হবে? প্রথমে সাবজেক্ট আসবে, তারপর শ্যাল অথবা উইল থেকে একটা আসবে, তারপর আমাদের হ্যাভ প্লাস ভি3 প্লাস আদার্স অর রিমেনিং পার্টস অফ দ্য সেন্টেন্স। ওকে, এই স্ট্রাকচারে যদি কিছু থাকে তাহলে সেটা হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, কিছু কিওয়ার্ডস যদি আমি বলি, ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে when, ওকে, when you come, ঠিক আছে, যখন এরকম when আমরা পেতে পারি, ঠিক আছে। তারপর এটা হলো বাই, এখানে কিওয়ার্ডস এর মধ্যে লিখে নাও, ঠিক আছে, বাই, বাই দ্যাট টাইম আমি ওই কাজটা কমপ্লিট করে নেবো, এগুলো পেতে পারো। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেখানে সাবজেক্ট থাকবে শ্যাল অথবা উইল থাকবে প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, যেখানে আমরা কিওয়ার্ডস ফর, ফ্রম আর সিন্স এগুলো পেয়ে যাব, ফর, ফ্রম আর সিন্স। তাহলে এই দুইটি দেখো, এগুলোর মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? সিম্পল ফিউচার আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। ফিউচার কন্টিনিউয়াস আমি ভাত খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট আমি ভাত খেয়ে ফেলবো যখন তুমি আসবে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো ফিউচারের একটা টাইম থেকে আরেকটা টাইম অবধি কাজটা চলতে থাকবে, যে আমি সন্ধ্যা 6টা থেকে 8টা অবধি পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স when you come। তাহলে একটা জিনিস আমাদের নোট করে রাখতে হবে ফিউচার টেন্সে এক্সামের জন্য, সেটা হলো কি, যদি একটা টেন্স আমাদের ফিউচারে থাকে, এটা যে কোনো ফিউচারে থাকুক, অন্য একটি সেন্টেন্স যেটা আমি ইউজ করব ওই সেন্টেন্সে, সেটা অবশ্যই যেন সিম্পল প্রেজেন্ট টেন্সের হয়। এটা থেকে এক্সামে এসেছে, নেক্সট টাইম আসতে পারে, তোমরা অবশ্যই সেটাকে ইম্পর্টেন্স দেবে।
ওকে, সো এই ছিল আজকের আমাদের টেন্সের ক্লাস। আশা করছি তোমাদের ভালো লাগবে, উপকৃত হবে এক্সামের জন্য, যারা টেট 1 এবং টেট 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমরা অবশ্যই এই যে ক্লাসগুলো আমি দিচ্ছি, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে দ্য ইংলিশ একাডেমি বাই প্রণবস, ওই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা যদি তোমাদের উপকারে লাগে, যদি তোমরা মনে করো যে হ্যাঁ এটা আমার কাজে লাগবে, তাহলে করবে, না হলে দরকার নেই। আর তোমরা অবশ্যই যে তোমাদের যে যে কোনো টপিক তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেটা ইংলিশ হোক বা অন্য সাবজেক্ট, তোমরা অবশ্যই প্র্যাকটিস সেট পাশে রাখবে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কাজেই আসবে না, সেটা আমার ডিসিশন। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে। ক্লাসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকো।